ভূ রাজনীতিতে এক ভয়াবহ মোড় নিয়ে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইতিহাসের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। কয়েকশো ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের এই ঝটিকা আক্রমণে পুরো অঞ্চল এখন যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে, সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ, হামাস নেতা ইসমাইল হানিয়া এবং ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতেই এই অপারেশন প্রমিসড ট্রু 2 চালানো হয়েছে। ইরান থেকে সরাসরি ইসরায়েলের দিকে প্রায় ১৮০ থেকে ২০০টি উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। ইরানের দাবি অনুযায়ী তারা মূলত ইসরায়েলের ৩টি সামরিক ঘাঁটি এবং গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। ইসরায়েলের আয়রন ডোম এবং অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্রের কারণে কিছু স্থানে আঘাত হানার খবর পাওয়া গেছে। মার্কিন নৌবাহিনীও এই ক্ষেপণাস্ত্রগুলো রুখতে ইসরায়েলকে সরাসরি সহায়তা করেছে। হামলার পরপরই ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, ইরান আজ রাতে একটা বড় ভুল করেছে এবং এর জন্য তাদের চড়া মূল্য দিতে হবে। অন্যদিকে তেহরানের রাস্তায় সাধারণ মানুষকে এই হামলা উদযাপন করতে দেখা গেছে। ইরান সরকার সতর্ক করে বলেছে যে ইসরায়েল যদি পাল্টা হামলার চেষ্টা করে তবে পরবর্তী আক্রমণ হবে আরও বিধ্বংসী এবং শক্তিশালী।